আর তালি বাজাতে হবে না, সময় হলো না, এখন তালি বাজাচ্ছে। 24 ঘন্টা হয়ে গেছে বাবা, এখন চলো নরকের ঘানি টানবে। যমলোকের লোকেরা, দূতেরা তাকে গিয়ে বলছে তোমার পুণ্য ফল কেটে গেছে। 24 মিনিটের ফল 24 ঘন্টা এই ধেই ধেই করে নেচে কেটে গেল, এখন চলো নরকে চল। ঠিক সেই সময় বিষ্ণু দূতগণ এসে বলছে ওকে ছেড়ে দাও, ও বৈকুণ্ঠে যাবে। বলে মহাপাপী বৈকুণ্ঠে যাবে, আবার কোন শাস্ত্রে আছে? বলে মহাপাপী ছিল। এই যে তোমরা বলছো অজান্তে 24 মিনিট, সাধু সঙ্গের ফল যদি 24 ঘন্টা হয়, সেই 24 ঘন্টা যে নন্দনকাননে হরিনাম গাইল তার ফল কোথায়? তার ফলটা কোথায়? যমরাজ বলে কি করেছিস তোরা? 24 ঘন্টা হরিনাম করেছে। এখন তোমাকে আমার প্রণাম। যে হরিনাম করে গে তুলসীর মালা পরে, হ্যাঁ স্কন্দ পুরাণে আছে, তুলসীর মালা পরে যদি কেউ মরে যায় তাকে কখনো আনবি না যমলোকে, 10 হাত দূর থেকে প্রণাম করবি। হরিনাম করে না, করবে বলেছে যে এই ছেলের বিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়ে হরিনাম করব, কিন্তু সে মরে গেছে, হরিনাম হয়নি, তাকেও যমলোকে আনবি না। বলে কেন? সে হরিনাম করবে বলেছে। তাহলে হরিনামের মহিমা যদি এত হয়, অজামিল ভাগবতে ছেলেকে ডেকে যদি নারায়ণের নাম হয়ে যায়, তাহলে এখানে এত ভক্ত হরিনাম গাইছে, তাদের হরিনাম কৃপা করবে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি। সেই জমিদার বললেন কবিরজি তোমাকে আমার লাখো প্রণাম থাকলো, আমি শুধু মানুষকে জানিয়ে যাব, মানুষ হরিনাম শোনো আর জীবনের মূল্যটা বুঝে নাও, এই সময়ের কত মূল্য, তাকে কি কাজে লাগাতে হয়, না হলে তোমার গতি কি হয়ে দাঁড়াবে। তাই ভক্তমণ্ডলী এই ছিল সর্বপ্রথম হরিনামের মহিমা। এই হলো হরিনামের মহিমা। এখন আমরা লীলা আস্বাদন করব ভক্ত ভগবানের লড়াই। সেই লড়াইটা আপনাদের সঙ্গে ভগবানের লড়াই করে জায়গাটা তৈরি করে নিতে হবে। বলো কৃষ্ণ কন্হैया কি। আর একটু জোরে হবে কি? বৃন্দাবন বিহারী লাল কি। একটা জিনিস আমার না বললেই নয়, আমি অনেকক্ষণ চেপে আছি, কিছু বলি না। একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, এখানে বলবো না, ছেড়ে দেবো। না না, একদিনের জন্য আসছি, কেন খারাপ হোক? হ্যাঁ, বলে দিয়েই পালাবো। আমি তো চলেই যাবো যখন, আর কি আছে, বলেই দিয়ে চলে। আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে, জায়গাটা ভারী সুন্দর, কিন্তু এখানে যে এরকম কেউ থাকে আমার জানা ছিল না। দেখলেন কি সুন্দর কাপড়টা, যদিও পুরনো, ধুয়ে পড়েছি আমি, সাদা কাপড়, কিন্তু এখানে এমন কেউ আছে বোধহয় পান চিবোচ্ছিল, পান খেয়ে আমার গায়ে ফেলে দিয়ে। এরকমও মানুষ থাকে এখানে। হ্যাঁ, আমি প্রথম এসেছি এখানে, আর তাই এলাম, কোথায় ভদ্রতা পাবো, ভালো ব্যবহার পাবো, তা না, আমার পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এখানকার কোনো ঘটনা নয়, লীলা শুনছেন। বলো বৃন্দাবন বিহারী লাল কি। কথা হচ্ছে এখানের কোনো তুলনা হয় না। এখানের এত, আমি এই প্রথমবার এলাম, অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন করে আমাকে নিয়ে গেলেন। সম্বর্ধনা যা বৈষ্ণবগণকে করা হয়, তা আমার মতো হতভাগাকে সেইভাবে কাপড় বিছিয়ে রাস্তার উপরে ফুল ছড়িয়ে, যেটা আমি যোগ্য নয়, তবুও বাধা দিলাম না, এই কারণে এটা করা উচিত। আমি বৈষ্ণব নয়, আমি সাধু নয়, এটা যেমন ঠিক,
কিন্তু সাধুকে এইভাবে নিয়ে যেতে হয়। যে কোনো বাড়িতে সাধুগুরু আসবে, তাকে এইভাবে সম্বর্ধনা করে নিয়ে গেলে ভগবত কৃপা অতি তাড়াতাড়ি হবে। তাই এখানকার কোনো তুলনা হয় না, যেটা হচ্ছে সেটা লীলা। যমুনা পুলিনে একজন ঋষি স্নান করছে। আপনারা নাম শুনে থাকবেন ঋষি। এই ঋষি মুনির ব্যাপারটা যে কোনো মানুষ জানে, যে জানে না সে এখনো মানুষের মধ্যে পড়ে না। সেটা কি? ঋষি, একজনা ঋষি স্নান করছেন যমুনার জলে মন্ত্র উচ্চারণ করে, কীর্তন করে, স্তুতি করে। ঠিক সেই সময় কে তার গায়ে পান খেয়ে, পানের যে পিচ থুতুটা, সেটা তার গায়ে ফেলে দিল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি কাকে বলে? ঋষি দেখবেন, আপনারা জানেন যখন বাবা মায়ের শ্রাদ্ধ বসবেন, পূজা পাঠে বসবেন, তখন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের জিজ্ঞাসা করে না আপনার গোত্র কি? করে কি না? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, গোত্র কি? অধিকাংশ মানুষ গোত্র জানে না। এটি দুর্ভাগ্যজনক বিষয়। গোত্র মনেই রাখে না। এটা মনে রাখে না মানে তার গড়া নাই, গড়া ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে, বে পথে চলছে। শুনে নেন তত্ত্বটা। কেউ জিজ্ঞাসা করলে বলবে, কেউ বলবে আমার গোত্র শাণ্ডিল্য, কেউ বলবে কশ্যপ, কেউ বলবে ভরদ্বাজ, কেউ বলবে মধুকল্য, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন এনারা কারা? কেন আমাদের বলতে হয় গোত্র? হরিনাম শোনো, আপনাদের অনেক অজানা তত্ত্ব জানা হবে, যা জানা দরকার। এনারা হচ্ছেন কে? ঋষি মুনি। আর আমরা গোত্র বলি কেন? না, আমাদের গড়া, আমাদের উৎপত্তি স্থল, কোন বংশের ছেলে মেয়ে আমরা। অবাক হয়ে যাবেন আপনারা এখানে যারা হরিনাম শুনছেন, আপনারা ঋষির কন্যা, আপনারা ঋষির পুত্র, মানে ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণ পুত্র আপনারা সকলে। কিন্তু কিন্তু আজ আপনারা কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোন পথে হাঁটছেন, যা ঋষির সঙ্গে কোনো মিল নাই। এই জন্য মানুষের দুর্গতি ঠেকাবে কে? মানুষ তো মানুষের পথে নাই, এরা তো পশুর লাইনে। পশুর যে ধর্ম, মানুষের সেই ধর্ম নয়। মানুষের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা। মানুষ যদি পশুর ধর্ম গ্রহণ করে, সে মানুষ হলো কবে? আপনাদের মিলিয়ে দিই, আপনাদের সুবিধে হবে বুঝতে। পশু সকালবেলা উঠে স্নান করে না, সকালবেলা উঠেই খায়, ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না। মানুষ তাই যদি করে, তাহলে মানুষকে কি বলা যাবে? সকালবেলা উঠেই খাই, যেরকম পশু খায়, ভগবানকে প্রণাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, খাই করে চলে গেল, যাই করে চলে গেল, কোনো প্রণাম নাই। যা উঁচুর কাছে নিচু হতেই হবে। মহাকালের কাছে কারো অহংকার আজ পর্যন্ত টেকে না, তোমারও টিকবে না। প্রণাম করা হচ্ছে সমীহ করা, ঋণ মুক্ত হওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা প্রণাম। যে আমরা বলি বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে খাওয়ানো উচিত, দেখা উচিত। ওরে তোমার বাবাকে যে জন্ম দিয়েছে সে কে? বাবার বাবা। সকলকে যিনি রক্ষা করছেন তিনি হলো ভগবান বিষ্ণু। তিনি আছেন বলেই তুমি বেঁচে আছো, হ্যাঁ কি না? তিনি আছেন বলে হরিনাম শুনছো, কর্ম করছো। তিনি বেরিয়ে গেলে তুমি হবে মরা।
মরা। বলো হরি। কে নাই? আরে শম্ভু বাবু তো আছে, হাত আছে, চোখ আছে, নাক আছে, তাহলে মরলো কে? শম্ভু বাবু দেহ নয়, দেহ হলো খাঁচা, তার ভিতরে যে পাখি ছিল সে পুরুত হয়ে গেছে। সেই পাখিটাকে শম্ভু বাবু বলতো আমি ভগবান মানি না, আমি খাই তো খাটি তো খাই। ওরে তুই তো খেটেছিস, সঞ্চয় অনেক আছে, মরে গেলি কেন? ভগবান ছিল তোর ঘরে, সে নাই তাই তুমিও নাই। এইটা মাথায় কবে ঢুকবে মানুষ? হয়ে আছিস বেহুশ, এটা জানতে হবে তার ইচ্ছাতেই তোমার মরা বাঁচা। তাকে প্রণাম করবে না, এ কোন মহামূর্খ? তাই চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবান হয়ে এলেন অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এর একমাত্র পথ গীতা, শ্রীমদ্ ভাগবত পড়ো আর শোনো, তোমার চৈতন্য ফিরবে, তুমি আবার বাঁচবে, আবার তুমি প্রেমান। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো গিরিধারী লাল কি। অধিকের হলো কি? অধিকের মানে ঋষির হলো কি? পানের পিচ গায়ে দিয়েছে। তাহলে আপনারা ঋষি কাকে বলে এটা আপনারা বুঝে নিলেন। ঋষি হলো আমাদের বংশের গোড়া, আমরা ঋষির পুত্র, ঋষির কন্যা। ঋষির ব্যবহার করা উচিত, সৎ ব্যবহার করা উচিত, সৎ আচরণ করা উচিত, না হলে এই কুলচ্যুত হয়ে যাব, আর এই উচ্চ কুলে জন্ম পাবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি বলছেন যে এখানে কি এমন কোনো মানুষ নেই যে বিচারটা করে দেবে? আরে কে? একবার বেরিয়ে আয় সামনে। তোর এত বড় সাহস, ঋষিকে, সাধুকে, সন্তকে যে দেশের মানুষ প্রণাম করে না, ওই দেশ আস্তে ছাড়খারে যাবে, ওই দেশ উচ্ছন্নে যাবে যে দেশে ঋষি, সাধুর, সন্তের কোনো সম্মান নেই। হ্যাঁ, মুড়ি মিছুরির এক দাম। যে দেশে মুড়ি মিছুরির এক দাম, তার মানে ন্যায় অন্যায় বিচার নাই, ওই দেশে কোনো মানুষ থাকে না। তাই এই বৃন্দাবন নামক জায়গা, সেখানে সাধুকে সম্মান করে, জীবজন্তু সম্মান করে বৃন্দাবনে। আর কে আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল? ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে আগুন আপনারা জানেন, আগুনের চেয়েও আগুন সে হলো সাধু সন্ত, যারা সত্য কথা বলে। তিলকমালা নাই থাক, তিলকমালা কিন্তু সাধু নয়, সাধুর ড্রেস, সাধুর ভূষণ, এটাকে বহিরঙ্গ ভূষণ বলে। তিলক নাই, তুলসীর মালা নাই তার কণ্ঠে, কিন্তু তিনি সত্যবাদী, তিনি পর উপকারী, পর দুঃখে দুঃখী, মানুষের জন্য সরোবর বানিয়ে দেয়, মানুষের জন্য হাসপাতাল তৈরি করে দেয়, মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেয়, গরিব মানুষকে খাতা পেন বিতরণ করে, অনাহারীকে অন্ন দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে। ও প্রণম্য, ওই ব্যক্তি শ্রেয়, তাকে সাধু বলা যায়। তিলক মালা দিয়ে যদি কেউ তাস খেলে,
চায়ের দোকানে আড্ডা দেয়, এ সাধুর মতো দেখতে কিন্তু সাধু নয়। হরি বল, হরি বল। এই জন্য জেনে রাখবেন যে সাধু সাজা যায় 10 টাকা খরচা, কিন্তু সাধু হতে গেলে 10টা জন্মও কাজ করবে। রাধে রাধে। হ্যাঁ, আপনাদের একটা কাহিনী বলি। যাত্রার দলের নারদ সেজেছে, ভীষণ সুন্দর গান গায়। হ্যাঁ, তাকে দেখার জন্য গ্রামের অল্প শিক্ষিত মানুষেরা যাত্রা শুনতে গেছে। নারদের গান শুনে পাঠ দেখে খুব খুশি, চিন্তা করলো যে নারদকে বাড়ি ফেরার সময় একটু নাম করে যাই। নারদ তখন যাত্রা শেষ করে গিন রুমে ঢুকেছে। ঢুকে ভক্তমণ্ডলী মায়েরা সে চেয়ারে বসে আছে। গ্রামের মানুষ বলে এত ভালো লেগেছে নারদকে একটু প্রণাম করি, মানে প্রণাম করি। যাত্রার ম্যানেজারকে বলছে, বাবা এই যে নারদকে একটু প্রণাম করব, একটু কোথায় আছে বলবেন? যাত্রার ম্যানেজার বলে, নারদ? ও আমাদের যাত্রা পালায় যে ভম্বুল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রুমে আছে, যাও দেখা করো। সে বেটা চেয়ারের উপরে সব কাপড় জামা খুলে দিয়ে, এখন যে কি মুন্ডা পাওয়া যায়, বার মুন্ডা, কি 13 মুন্ডা নাকি বলে, বার মুন্ডা, সে বার মুন্ডা পরে দিব্যি বিড়ি খাচ্ছে। আর যারা প্রণাম করবে তারা বলে নারদ ঠাকুরের। নারদ বলে কাকে চাই? বলে নারদ ঠাকুর। আমি 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 বলে এখনো ভেতর থেকে ধুঁয়ো নাক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে আপনারা নারদকে? আমি আমি তারা বলে এইখান থেকেই প্যান নাম থাকলো। নারদ যে বিড়ি খায় আমাদের জানা ছিল না, নারদের ড্রেস যে বার মুন্ডা আমাদের জানা ছিল। সে তখন বলে, আরে বাবু আমি তো নারদ নয়, আমি তো নারদ সেজেছিলুম পেটের জ্বালা, যাত্রা গাইতে আসছি সংসারের জ্বালায়, আমি কি বাবু নারদ? আমি তো সেজেছিলাম। তাহলে বুঝতে পারলেন সাজা যায় কিন্তু হওয়া যায় না। কি সম্রাট আকবর সাজা যায়, রোল করা যায়, অভিনয় করা যায়, আকবর হওয়া যাবে না। এই জন্য এই সাজা তিলক দিয়েছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম না, এটা ভূষণ। ভেতর হতে হবে, বাইরে দুই হতে হবে, তবে এটার দাম থাকবে। আর নাহলে সাজলে ওই নারদের মতো। নারদ যেমন স্টেজেই কাঁপিয়ে দিলেন, গ্রিন রুমে বারমুন্ডা পড়ে আছে। এই জিনিসটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ হওয়া এত সোজা জিনিস না। 1 মিনিটে, মন দিয়ে শুনছেন আপনারা, 1 মিনিটে জীবন নরকের দ্বারে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা জন্ম কুলোবে না মানুষ হতে গেলে। মানুষের শ্রদ্ধা পেতে গেলে, মানুষের প্রণম্য পেতে গেলে, মানুষের কল্যাণকামী হতে গেলে তোমার একটা জন্মে কুলোবে না। এই জন্য হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে চেতনা। হরিনামে চেতনা আনে, চেতনা চৈতন্যময়ী, দে মা চৈতন্য করে। এই সংসার মায়ামোহে পড়ে আমরা চেতনা হারিয়ে ফেলেছি। এখন চৈতন্যের কথা শুনে যদি কিছুটা কারো চৈতন্য, তা তোকে আমি অভিশাপ দেব,
এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ইনি মহা তেজা, মহা শক্তিধর। সাধনার দ্বারা সবাইকে শক্তি লাভ করতে হয়। ওই খেয়ে ঘুমিয়ে জীবন কাটানো ও সাধারণ। যারা মহাপুরুষ হয়েছেন, মহামানব হয়েছেন, গরীয়সী হয়েছেন, তারা ওই খেয়ে ঘুমিয়ে নয়, গল্প করে নয়, সিরিয়াল দেখে নয়, দেখিয়ে। এই জন্য কর্ম করে মহান হতে হবে। মহান মানুষকে বহু মানুষ দেখবে, তাই সেটা তোমায় হতে হবে। একটা প্রদীপ হয়ে জ্বলে উঠতে হবে, যা অনেক নিভে যাওয়া প্রদীপ তুমি জ্বালিয়ে দিতে পারো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই কীর্তন আনলেন, মানুষ আবার স্বরূপে ফিরে যাবে। তাই গালব ঋষি বললেন, আমি তোমায় অভিশাপ দেব। আপনারা জানবেন আমাদের জগতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ, বর্ণের গুরু ব্রাহ্মণ। ব্রাহ্মণ যাদের স্কন্ধে এক মহা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে যজ্ঞসূত্র। এটা যারা পড়েছেন অথচ মনে করেন এক গাছা সুতো মাত্র, এদের সুতোর কোনো কাজ নাই, শুধু সুতো। আর না হলে এটা যদি কেউ ব্রহ্ম গায়ত্রী নামে জানে, তাহলে তার এটি ব্রহ্মের সমান। এতে কি না হতে পারে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাতে বিদ্যমান, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, ব্রহ্ম গায়ত্রী, তিনি পৃথিবীর কি না করতে পারেন। এই জন্য ব্রাহ্মণের এক নাম হচ্ছে পুরোহিত। আজও আছে, নেই তা না। আজও মুখ দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন, হাত দিয়ে আগুন জ্বালিয়ে দিতে পারেন। আজও আছে, মেয়েরাও আছে, ছেলেরাও আছে। আছে বলেই পৃথিবীতে সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। যেদিন সাধুরা থাকবে না, সব প্রদীপ নিভে যাবে। সব মহাকালের ইচ্ছায় জলময় পুরী হয়ে যাবে, এ পৃথিবী প্রলয় হয়ে যাবে। হয় না শুধু সাধু সন্তের জন্য। সাধুরা ধর্মকে ধরে রেখেছে, তাই ধর্মের উপরে সূর্য, বায়ু, চন্দ্র, নক্ষত্র, তিথি বিরাজমান ধর্মের উপরে। এই জন্য মানুষ, তুমি সব করো, ধর্ম হারিও না। ধর্মকে রক্ষা করার জন্য ত্রেতা যুগে কে বউ বিক্রি করে দিল, বাচ্চা বিক্রি করে দিয়ে শ্মশানে থাকলো। নাম কি? ভারতবর্ষের মহান রাজা, রাজা হরিশ্চন্দ্র। আজও কাশীধাম যাবেন, হরিশ্চন্দ্রের ঘাট, হরিশ্চন্দ্রের শ্মশান বলে উল্লেখিত আছে। আর এই বর্তমানে কি আর বলবো, যিনি প্রথম এই সব কিছু পরিত্যাগ করেছিলেন, তিনি কে? তিনি রূপ সনাতন আদি ষড় গোস্বামীগণ, যারা ত্যাগের দ্বারা বুঝিয়ে দিয়েছেন পৃথিবীকে। রাজা যুধিষ্ঠির মহারাজ ধর্মের জন্য রাজ্য ত্যাগ করে বনবাসে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বনে সাক্ষাৎ করছে। তাই ধর্ম এত বড় জিনিস, খেতে না পেলেও ধর্মচ্যুত হইও না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই হরিনাম। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে
বদন সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম বলি রে বদন সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম বলিরে বদন সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম নামের প্রভাবে জ্বালা দূরে যাবে ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি রে বদন সুধা মাখায় হরি নাম মধু মাখায় হরি নাম ওইটা বলে রে বদন মধু মাখায় কৃষ্ণ নাম সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম সুধা মাখায় হরি নাম ওই মধু মাখায় হরি নাম সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরি নাম সুধা মাখায় কৃষ্ণ ওই নাম মধু মাখায় হরি নাম সুধা মাখায় কৃষ্ণ নাম বলি দে বদন সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম ওই বনে রে